আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের ফুল ক্যাশের প্রয়োজন নেই ঢাকাতে একটি ফ্ল্যাট কেনার জন্য। আপনি ডাউন পেমেন্ট এবং লোন নিয়ে একটি ফ্ল্যাট কিনতে পারেন আপনার পছন্দ মতো। আমি মাহাদি হাসান ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা ডিসকাস করব কিভাবে আপনি ঢাকাতে একটি ফ্ল্যাট কিনতে পারেন লোন এবং ডাউন পেমেন্ট দুটোর মাধ্যমে। ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে যে আপনার বাজেটটা বুঝতে হবে যে আপনি কীরকম বাজেটের ফ্ল্যাট কিনতে চাচ্ছেন। আপনার একটা বাজেট ঠিক করতে হবে। ধরুন ৫০ লাখ বা ৮০ লাখ বা ১ কোটি, যেরকম আপনার স্যালারি অথবা বিজনেস ইনকাম অনুযায়ী আপনার এটা ফিক্স করতে হবে। ব্যাংক নর্মালি ৬০ থেকে ৭০% লোন দেয়। সো ধরুন আপনার যদি ১ কোটি টাকার ফ্ল্যাট হয়ে থাকে, ব্যাংক ৬০ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারে। আর আপনার যদি ব্যাংকের সাথে রিলেশন ভালো থাকে, কোনো সময় আরেকটু বেশিও পেতে পারেন। আপনার যে বাকি টাকাটা সেটা আপনার ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে। সেটা আপনার জমানো টাকা থেকে হতে পারে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছ থেকে নিয়েও আপনি দিতে পারেন। এটা আপনার অ্যারেঞ্জ করতে হবে। তো সবাই মনে করে যে ফ্ল্যাট কিনতে মনে হয় সব টাকা ক্যাশ দিতে হয়। নো, আপনি ফ্ল্যাট অনেকভাবেই নিতে পারেন। সেটা হচ্ছে পেমেন্ট টার্মসের মাধ্যমে অথবা ব্যাংক লোনের মাধ্যমে। ব্যাংক লোনের যে ব্যাপারটা সেটাও আমি একটু এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে যে আপনার ধরুন আপনি যেই ১ কোটি টাকার ফ্ল্যাটে আপনি ৪০ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেন অথবা ৩০ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেন। বাকি ৭০ লাখ টাকা আপনি ২৫ বছরের জন্য লোন নিলেন। ঠিক আছে? তো এটা আপনার ওয়েবসাইটে গেলে আপনি পাবেন যে ইএমআই ক্যালকুলেটর। খুব সহজেই সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে লোন এলিজিবিলিটি, মানে আপনার লোনটা এলিজিবল যে হবে এটা ব্যাংক কিছু ক্রাইটেরিয়া চেক করবে, রাইট? সো এর মধ্যে প্রথম যে জিনিসটা ব্যাংক চেক করবে, নাম্বার 1 হচ্ছে মান্থলি ইনকাম। আপনার ইনকাম কত মাসে। দ্বিতীয় হচ্ছে জব টাইপ, আপনি কী ধরনের জব করছেন। আপনি কি সার্ভিস হোল্ডার, নাকি আপনি বিজনেস করছেন, নাকি আপনি সেলফ এমপ্লয়েড, নিজের ব্যবসা নিজে করছেন। দেন আরেকটা ডকুমেন্ট প্রয়োজন হবে, যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনার মিনিমাম ৬ মাস থেকে ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তারপরে হচ্ছে আপনার বয়স, যেটা ২১ থেকে ৬৫ হতে হবে। স্টেপ 3 সেটা হচ্ছে আপনার একটা অ্যাপ্রুভড প্রজেক্ট চুজ করতে হবে যেটাতে ব্যাংক লোন দিবে। ঠিক আছে? সো ব্যাংক কিছু ক্রাইটেরিয়া দেখে। এর মধ্যে ১ নম্বর হচ্ছে রাজুক অ্যাপ্রুভড কিনা প্রজেক্টটা। ২ নম্বর হচ্ছে ব্যাংক অ্যাপ্রুভড কিনা এই ডেভেলপার বা যে প্রজেক্টটা হচ্ছে। ৩ নম্বর হচ্ছে ল্যান্ডের বা প্রপার্টির বা প্রজেক্টের সব ডকুমেন্টস ঠিক আছে কিনা। যদি এগুলোতে প্রবলেম থাকে তখন ব্যাংক লোন প্রসেস করতে অনেক সমস্যা হয়ে যায়। ৪ নম্বর হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, ব্যাংকের কাছে ডকুমেন্টসগুলো আপনার ইনকাম প্রুফ, অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার ট্যাক্স রিটার্ন, টিন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্টস, ফ্ল্যাট বুকিংয়ের যে অ্যাগ্রিমেন্টটা থাকবে, আপনি যে 30% ডাউন পেমেন্ট দিয়েছেন আপনার ডেভেলপারের সাথে যে চুক্তিটা, সেটা দিলে তখন ব্যাংক আপনার লোনটা জন্য প্রসেসিং শুরু করবে। তারপর ব্যাংকের যে স্টেপটা থাকে সেটা হচ্ছে স্টেপ 5। ব্যাংক ভেরিফিকেশন করবে এবং প্রপার্টির ভ্যালুয়েশন করবে যে অ্যাকচুয়ালি কি এটার ভ্যালু এরকম আছে, কি কম আছে বা বেশি আছে। তখন ব্যাংক আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে সবগুলো কাগজ ঠিক আছে কিনা। বিকজ আপনি একটা ফ্ল্যাটের জন্য যে লোন নিচ্ছেন এটার কাগজটা অবশ্যই ঠিক থাকতে হবে। বিকজ আপনি যদি টাকা না দিতে পারেন ব্যাংকের এটা আবার সেল করতে হবে, রাইট? তো এই জিনিসগুলোর কারণে। তারপর হচ্ছে আপনার সব এভ্যালুয়েটার ফর্ম থাকবে। তারপর মার্কেট ভ্যালুটা চেক করতে হবে। তারপর হচ্ছে স্টেপ 6, লোন অ্যাপ্রুভাল। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তারপর হচ্ছে ব্যাংক আপনার লোনটা অ্যাপ্রুভ করবে ২ থেকে ৬ সপ্তাহের মধ্যে। তারপর হচ্ছে আপনি একটি স্যাংশন লেটার পাবেন এবং এই লেটারটা নিয়ে আপনার যেই ড্রিম ফ্ল্যাটটা এটা এবার পসিবল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আপনি স্টেপ 7-এ যেই ডাউন পেমেন্টটা আপনি দিবেন আপনার ডেভেলপারকে, সেটার একটা রিসিট লাগবে। তারপর হচ্ছে আপনি ডেভেলপারের এগ্রিমেন্টের যে প্রসেস সবগুলো নিবেন, কনস্ট্রাকশনের টাইমলাইন নিবেন, সব কিছু নেওয়ার পর ব্যাংক আপনার এই মানিটা রিলিজ করবে ডেভেলপারকে। ঠিক আছে? সো এটার জন্য যে জিনিসটা হয়, ব্যাংক একটা পে অর্ডারের মাধ্যমে টাকাটা দিয়ে থাকে। সো এই টাকাটা আপনার ব্যাংক তখনই হ্যান্ড ওভার করবে যখন ডেভেলপার আপনাকে রেজিস্ট্রি করে দিবে ফ্ল্যাটটা। ঠিক আছে? সো নর্মালি যে জিনিসটা হয়, আমরা যখন আপনার রেজিস্ট্রি অফিসে যাই, ঠিক আছে, সেখানে যাওয়ার পর একটা জয়েন্ট রেজিস্ট্রির মতন হয়ে থাকে। সো আমরা ডেভেলপার মানিটা ব্যাংকের কাছ থেকে পাই। আগে ডাউন পেমেন্ট পেলাম, বাকি অ্যামাউন্টটা হচ্ছে আপনার ব্যাংকের কাছ থেকে পেলাম। পাওয়ার পর আমরা ফুল অ্যামাউন্টটা পেয়ে গেলাম, রাইট? সো তারপর আমরা আপনার নামে রেজিস্ট্রি করে দিব। রেজিস্ট্রি করার সময় এই ডকুমেন্টসগুলো যে অরিজিনাল, এগুলো ব্যাংক আপনার কাছ থেকে নিয়ে যাবে। যখনই আপনার ধরুন লোন শোধ হয়ে যাবে ৫ বছর, ১০ বছর, ২০ বছর, তারপর এই ব্যাংকের কাছে যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনি আবার এনওসি দিয়ে তারপর নিয়ে নিতে পারবেন ব্যাংকের কাছ থেকে। আর স্টেপ 9 হচ্ছে আপনার হ্যান্ডওভার আর ইএমআই, যেটা আপনি ব্যাংকের মাধ্যমে যখন নিচ্ছেন আপনি ফ্ল্যাটের পজেশন বুঝে পাচ্ছেন যেহেতু আপনি টাকা ফুল পেমেন্ট দিয়ে দিয়েছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ইএমআই স্টার্ট হয়ে গিয়েছে। সো আপনার ভাড়ার মতো ইএমআই পে করছেন মাসে মাসে।
সো এভাবেই আপনারা খুব সহজেই ডেভেলপারের কাছ থেকে বা ঢাকাতে ফ্ল্যাট কিনতে পারেন, কিছু ডাউন পেমেন্ট এবং কিছু লোন দুটো মিলিয়েই। আর আরেকটি ইম্পর্ট্যান্ট ওয়েতে আপনি যেটা করতে পারেন, অনগোয়িং প্রজেক্টগুলো যদি আপনি চুজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে ধরুন যতদিন বিল্ডিংটা ডেভেলপ হতে থাকবে, আপনি ধরুন মান্থলি আপনার 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম আছে বা আরও বেশি ধরুন 5 লক্ষ টাকা, তখন আপনি একটা প্রজেক্ট যখন ডেভেলপ হচ্ছে তখন রেডি হতে ধরুন আপনার 36 মাস থেকে 42 মাস, 36 to 42 months এরকম লাগতে পারে। তখন আপনি 1 লক্ষ বা 2 লক্ষ করে দিয়ে গেলে পেমেন্ট, তখন কিন্তু অনেকটা এগিয়ে যায়, রাইট? সো আপনার ধরুন 36 মাসে 2 লাখ করে দিলে আপনার প্রায় 72 লাখ টাকা হয়ে যাচ্ছে, রাইট? তো আর বাকি অল্প টাকায় থাকছে, তো এই ক্ষেত্রে আপনার লোনের প্রয়োজন হচ্ছে না। যদি আপনার বিজনেস অথবা আপনি যদি ধরুন একটা স্টেডি ইনকাম থাকে, এই জিনিসটা খুবই কাজে দেয়, ঠিক আছে? সো এইভাবেই আপনি ঢাকাতে খুব সহজেই লোনের মাধ্যমে বা আপনার ইনস্টলমেন্টের মাধ্যমে ফ্ল্যাট কিনতে পারবেন। সো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটাতে লাইক দিবেন, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা হেল্প প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ডেসক্রিপশানে। সো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।